অনেক ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা সম্পর্কজনিত ইস্যুর মধ্যে আছেন। হ্যাঁ, এখান থেকে বেরোতে চাইছেন। এটা ঠিক যে আপনি সম্পর্কজনিত ইস্যুস থেকে বেরিয়ে বেটার একটা কিছু করতে চাইছেন। তবে ডিভোর্সের কানেকশন মধ্যম। অনেকের হয়তো ডিভোর্সটা নাও হতে পারে। ডিভোর্সের কানেকশন যেটা দেখলাম মধ্যম প্রকৃতির। সো কোনো না কোনোভাবে নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠানে, আজকের বিশেষ অনুষ্ঠানে। আলোচনা করছি নক্ষত্র ভিত্তিক। আজকের যে টোটাল আলোচনাটি হবে সেটা নক্ষত্র ভিত্তিকই হবে, আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং আমরা মূলা নক্ষত্র নিয়ে আলোচনা করব। দেখুন, মূলা নক্ষত্রটি বেসিক্যালি নির্ঋতির নক্ষত্র। এর দেবতা হলেন নির্ঋতি। এর যে অধিপতি গ্রহ তিনি হলেন কেতু, এবং এই নক্ষত্রটির উপরে নিশ্চিতভাবে বৃহস্পতির প্রভাবও কিন্তু আমরা দেখতে পাই। বৃহস্পতির একটা প্রভাব এই নক্ষত্রটির উপরে কিন্তু খুব স্ট্রংলি রয়েছে। এখন প্রশ্ন হলো, মূলার 2026টা কেমন যাবে, কেমন থাকবেন মূলা? আপনারা যাদের নক্ষত্র মূলা আছে তারা 2026-এ কতটা নিজেদেরকে গুছিয়ে নিতে পারবেন, এটা আমরা আজকে স্পষ্টত জানার চেষ্টা করব। এবং সবার প্রথমে আমি আপনাদের হেলথের কথা বলি। কেতুর যা প্লেসমেন্ট আপনার রাশির বা আপনার নক্ষত্রের অবস্থানের পরিপ্রেক্ষিতে 9তে আমরা দেখতে পারব। সো 2026 স্বাস্থ্য নিয়ে চরম ভোগান্তির জায়গা অন্তত আপনাদের নেই। বছর যে শুরুতে রাশির উপরে বা নক্ষত্রের উপরে আমরা দেখতে পারবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অ্যাটলিস্ট মে পর্যন্ত থাকছে, এটা খুব স্পেসিফিক, এটা খুব গুরুত্বপূর্ণ। যে বৃহস্পতির দৃষ্টির কারণে আপনারা বছরের প্রথম দিকে স্বাস্থ্য সংক্রান্ত নানান নেগেটিভিটি থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবে। স্বাস্থ্যজনিত নানান ডিস্টারবেন্স থেকে কিন্তু নিজেদেরকে বাঁচিয়ে চলতে পারবে। এবং 2026-এ আপনি মাথায় রাখুন, এই যে অনেকের দেখবেন মেন্টাল কন্ডিশনটা ডিস্টার্ব থাকে। বারবার আমরা দেখেছি যে না সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এনাদের সাথে কনসাল্ট করতে হয়, মানসিক স্বস্তিটা পান না। এবং মূলার ক্ষেত্রে এটা যেন গোপনে গোপনে চলছে। মূলার ক্ষেত্রে যেন একটা নেগেটিভ ভাইবসের জাস্ট একটা বাতাবরণ চলছে। দেখুন, পৃথিবীতে সবাই চায় স্টেবল থাকতে। কেউ দুঃখ চায় না। কেউ চায় না লক্ষ্মী ছাড়া হতে। সবাই চায় লক্ষ্মী যুক্ত হতে। মূলার ক্ষেত্রে যেন এই স্ট্রাগলটা অনেক বেশি। মূলার ক্ষেত্রে যেন এই ভোগান্তিটা অনেক বেশি ভোগান্তি। মূলার যেভাবে বর্তমানে পরিস্থিতি চলছে, 2025-এর সেম ভাইবস যদি চলতে থাকে তাহলে কিন্তু 2026টাও খুব মুশকিলের। কারণ যেভাবে আপনি প্রতিদিন ভাঙেন, আমরা বারবার একটা জিনিস দেখেছি আপনাদের মাঝে মাঝে ভেঙে পড়তে। তো এইভাবে যদি ভেঙে পড়েন, মাঝে মাঝে যদি ভেঙে যান, তাহলে তো মুশকিল। যদি এইভাবে ভেঙে পড়েন তাহলে তো সমস্যা। এতটা ভেঙে পড়া কিন্তু যাবে না। মূলা নক্ষত্র 2026-এ নিজের মাইন্ডসেটটাকে কিন্তু স্ট্রং রাখতে হবে। আর যাই করেন না কেন, আপনি অনেক কিছু করতে পারেন, অনেক বিষয়ের সাথে অ্যাটাচড হতে পারেন, ভেরি গুড, ভেরি গ্রেট। বাট নিজের মেন্টাল স্ট্রেংথকে, মানসিক জোরটাকে বজায় কিন্তু মূলাকে রাখতে হবে। যতদিন রাখতে পারবেন ততদিন আপনার জন্য ভালো, আর রাখতে না পারলে কিন্তু আপনার জন্য সমস্যা। তবে আমি বলে দিই, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল উভয় ক্ষেত্রে মূলার পজিটিভিটি বাড়বে। এবং মূলার আমরা 2025-এ একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করলাম, যে অপরের ঝামেলার কারণে মূলা নিজে ভালো থাকতে পারে না। অপরের ঝামেলা যেন বাড়িতে বহন করে নিয়ে আসে মূলা। অনেক ক্ষেত্রে অপরের ঝামেলা মূলাকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্টের মধ্যে রাখে, মূলাকে কিন্তু প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে রাখে। এই যে বাহ্যিক ঝামেলা, অপরের ঝামেলা, এটা থেকে মূলার কিন্তু
2026-এ বেরোতে হবে এবং বেরোনোর সম্ভাবনাটাও প্রবল। প্রথম 5 মাসের মধ্যেই এই জায়গা থেকে আপনার একটা পজিটিভ রেসপন্স পাবেন। মূলা নক্ষত্রের 2026-এ খুব লক্ষ্য করলাম ভালো যাবে প্রফেশনাল লাইফ। হ্যাঁ, এটা ঠিক যে অনেকের হয়তো 2025-এ লে অফ হয়েছে, অনেকেই কিন্তু কর্মচ্যুত হয়েছেন, কর্ম নিয়ে একটা লং টাইম ভোগান্তি এসেছে মূলার। 2026-এ কিন্তু কর্মচ্যুত হওয়ার সম্ভাবনাটা কম, প্র্যাকটিক্যালি কম। নতুন কর্মযোগ আছে, কিছু কিছু ক্ষেত্রে আমরা নতুন প্রফেশনাল লাইফ পাবো, কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে যাদের জব লে অফ হচ্ছে, এখনো কাজ করেন না, এখন একটা কন্ট্রাডিকশনের মধ্যে আছেন, লে অফ হওয়ার পর থেকে যেন নিজেকে আর সেইভাবে সেই জায়গায় নিয়ে যেতে পারছেন না। আই বিলিভ যে আমি মনে করি এই জায়গাটা থেকে একটা ইমপ্রুভমেন্টের জায়গা কিন্তু পাওয়া যায়, কনফার্মলি পাওয়া যায়। যদি প্রচেষ্টা প্রকৃতভাবে করা হয়, আমাদের সিচুয়েশনটা অনেকটা কিন্তু ডেভেলপ করতে পারবো, অ্যান্ড কনফার্মলি ডেভেলপমেন্ট করতে পারবো, এতটুকু সিওরিটি দিতে পারি। এবং ফাইন্যান্সে মূলার প্রভূত পরিমাণে পরিবর্তন। যে সমস্ত মূলা নক্ষত্রের জাতক জাতিকারা ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে প্রচুর ভুগেছে এবং সব থেকে বেশি ভুগেছেন কাউকে হেল্প করে, সব থেকে বেশি ভুগেছেন আনওয়ান্টেড কিছু প্রবলেমে পড়ে, সেই আনওয়ান্টেড প্রবলেম থেকে কিন্তু এখনো বেরোতে পারছেন না, তাই না? আনওয়ান্টেড প্রবলেম থেকে বেরোতে পারছেন না। এই আনওয়ান্টেড প্রবলেম থেকে আপনাকে কিন্তু বেরোতে হবে, ধীরে ধীরে আনওয়ান্টেড প্রবলেম থেকে বেরিয়ে নিজের একটা জায়গা তৈরি করতে হবে। এবং আমি শিওরিটি দিচ্ছি, ফাইন্যান্স উইল বি বেটার ইন 2026। আরে বাবা, চলেছে খারাপ, আমি মানছি 2025টায়, বিশেষ করে 24-এর একটা রেশ চলছিল, এখনো পর্যন্ত সেই রেশ কিন্তু রয়েছে এবং সেই রেশ থেকে আপনি পুরোপুরি বেরোতে পারেননি। বাট সারা জীবন কি একইভাবে চলবে? কখনো সারা জীবন মানুষের একই রকম ভাবে চলে না। আমরা এটাও দেখলাম মূলা নক্ষত্র কিছু ট্রাস্ট ইস্যুস পেলেন, কিছু রিলেশনশিপ খারাপ হয়ে গেল। শুধু প্রেম ভাববেন না, প্রেম রিলেশনশিপ ছাড়াও আরো রিলেশনশিপ হয়। শুধুমাত্র প্রেমজ রিলেশনশিপ খারাপ হয়েছে, বাকি সব রিলেশনশিপ ওকে আছে, বিষয়টা তো এমন নয়। হ্যাঁ, রিলেশনশিপই হন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখলাম যে আপনাদের সম্পর্কজনিত ইস্যুস আসলো, অনেক ক্ষেত্রে আমরা দেখলাম আপনারা সম্পর্কজনিত ইস্যুর মধ্যে আছেন। হ্যাঁ, এখান থেকে বেরোতে চাইছেন, এটা ঠিক যে আপনি সম্পর্কজনিত ইস্যুস থেকে বেরিয়ে বেটার একটা কিছু করতে চাইছেন, গ্রাজুয়ালি কিন্তু করতে পারবে। এবং হয় না যে পার্টনারে একটা ব্যবসা শুরু করলে আপনার এতে খুব ভালো সাপোর্ট ছিল, আপনার কোনো একজন বন্ধু, খুব ভালো সাপোর্ট ছিল আপনার পরিবারের কোনো একজন ব্যক্তিবর্গ, আজকে সেই ব্যক্তিবর্গের সাথে আপনার সম্পর্ক ভালো নেই, এটা কষ্টের। সেই ব্যক্তিবর্গের সাথে আপনার একটা ডিটাচমেন্ট তৈরি হয়ে গেছে, এটা কষ্টের। যাদের এরকম ভাবে ডিটাচড হয়েছেন, এরকম ভাবে ডিটাচমেন্ট এসেছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা অনেকটাই বাড়বে। তো যারা ডিটাচড হয়েছেন, যারা এরকম জায়গা থেকে একটা ডিটাচমেন্ট পেয়েছেন, এইরকম জায়গা থেকে একটা এক্সেসিভ নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে জীবনচক্র আপনার চললো, এক্সেসিভ নেগেটিভ ভাইবসের মধ্যে দিয়ে আপনি নিজের যে প্রকৃতিটাকে ঠিকঠাক রাখতে পারলেন না, এই জায়গা থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন এবং কনফার্মলি পাবেন। 2026 আপনার জন্য প্রকৃত অর্থে বেটার। তবে স্থাবর সূত্রে সম্পত্তি যারা পাচ্ছেন না, কোনো একটা সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে যাদের স্ট্রাগল চলছে, আপনি জানেন আছে, বাট যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ তো হলো না, তাই না? যতক্ষণ না পাচ্ছেন ততক্ষণ তো হলো না। এই জায়গাটা কিন্তু ইমপ্রুভ করা যাবে, এই জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ইমপ্রুভ করতে পারবেন আপনারা, এতটুকু কিন্তু সিওরিটি আমি আপনাদের দিতে পারি। সে একটু চেষ্টা আমাদের সঠিকভাবে করতে হবে। সম্পত্তি যারা পাচ্ছেন না, একটা ক্রন্দল চলছে, একটা অশান্তি চলছে, একটা গোলযোগ রয়েছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড এভরিথিং, আমি বুঝতে পারছি, কিন্তু এখানে বুঝে তো লাভ নেই। আমাদের দরকার রেজাল্ট, আমাদের দরকার ফলাফল। আজকে আপনারা অনেকেই আছেন যারা সেই ফলাফলটা কিন্তু তৈরি করতে পারছেন না,
আজকে আপনারা অনেকেই আছেন, সেই ফলাফলটা প্রকৃতভাবে আসছেন, একটা রেজাল্ট আপনি পাচ্ছেন, সেই রেজাল্ট পাওয়ার চেষ্টা কিন্তু এবার করতে হবে। সুতরাং সেই জায়গাতে মূলার কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা আমরা অনেকটা পাই। মূলা নক্ষত্রের ক্ষেত্রে আমরা আস্তে আস্তে নিজেদেরকে আরও বেশি প্রোগ্রেস করতে পারবো, আরও বেশি ডেভেলপমেন্ট করতে পারবো, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওরা যেভাবে বর্তমানে চলছে সেটা খুব বেশি সমস্যার, খুব বেশি জটিলতা। সো মূলাকে একটু ইমপ্রুভমেন্ট করতে হবে, নিজেদেরকেও চেষ্টা করতে হবে যাতে সেই জায়গাটা তৈরি করা যায়। আমি মনে করি যে সেটা বেটার দিকে হবে বা বেটার দিকে তৈরি করা যাবে। মূলা নক্ষত্র নিজেদের উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রেখে পথ চলুন। 2026-এ অনেক অনেক বিষয়ে আপনার পোটেনশিয়ালিটি বাড়বে, দ্যাট ক্যান ভেরি শিওর। এবং আজকে যেখানে প্রতিবন্ধকতা হচ্ছে না, পারছেন না, এরকম যে ভাইবসগুলো না, এটা অনেকটা কেটে যায়। বিদ্যার্থীদের কিন্তু 2026 খুব শুভ মূলার। মূলা নক্ষত্রে যারা শিক্ষার্থী আছেন, অনেকেই আছেন পড়াশোনা করছেন, যারা শিক্ষার্থী আছেন বা বিদ্যার্থী আছেন, 2026 কিন্তু আপনার জন্য অনেক বেটার। 2026-এ মূলা নক্ষত্রের বিদ্যার্থীদের বা শিক্ষার্থীদের ক্ষেত্রে আমরা প্রচুর 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 অগ্রগতি পাব। সিলেকশনগুলো হবে, ধীরে ধীরে সিলেকশনগুলো হবে। মেডিকেল প্রফেশনে মূলা বিশ্বজয় করার মতো অবস্থা 2026। তবে মূলার কিছু বাধা আছে, নিয়ন্ত্রণ রাখতে হবে সেতুকে। মূলার হ্যাবিটগুলোকে ঠিকঠাক রাখতে হবে। গুরুজনদের সাথে যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ারাল প্যাটার্ন কিন্তু অনেক ভালো রাখার চেষ্টা করতে হবে। গুরুজনদের সাথে যত বিহেভিয়ারাল প্যাটার্ন ডেভেলপ করবে, তত আপনার জীবনচক্রে প্রোগ্রেসের জায়গা কিন্তু আমরা দেখতে পারবো, দ্যাটস ফর ভেরি শিওর। আজকে এটা ঠিক যে মূলা নক্ষত্র নিজের জীবনচক্রে প্রকৃতভাবে চলতে গিয়ে, অ্যাচিভ করতে গিয়ে পারছেন না, মাঝে মাঝে হেরে যাচ্ছেন, মাঝে মাঝে এরকম জায়গাও আসছে। এবং সব থেকে বড় সমস্যা হচ্ছে এডুকেশনাল একটা বড় বাধা এলো এবং সেটা আপনার লাইফটাকে তছনছ করে দিল। এরকম ভাবে তো চললে হবে না, এটাকে সঠিকভাবে একটা ভাবে বুঝতে হবে। গৃহজ দিক থেকে মূলার ডেভেলপমেন্ট আছে 26-এ, গৃহজ শত্রু থেকে মূলার ডেভেলপমেন্ট আছে। কর্পোরেটসে শত্রু থাকবে, কোনো না কোনোভাবে টক্সিক কালচারের জায়গা আইদার বসের থেকে বা কলিগসদের থেকে বা অফিস কালচারে আসতেই পারে। আপনাকে আপনার জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে যাতে আপনি আপনার জায়গাটাকে ঠিক রাখতে পারেন, যাতে আপনি আপনার বিষয়বস্তুকে ঠিক রাখতে পারেন, যাতে আপনি আপনার ম্যাটারগুলিকে ঠিক রাখতে পারেন। এটা যদি করেন তাহলে ভালো, এটা যদি না করেন তাহলে তো অসুবিধার জায়গা আছে। মূলাকে এই স্বাভাবিক বিষয়টাকে রিয়েলাইজ করে পথ চলার কিন্তু চেষ্টা করতে হবে। আমি মনে করি মূলা নক্ষত্রের ক্ষেত্রে সেই পোটেনশিয়ালিটিটা অন্তত আছে যে তারা নিজেদেরকে প্রোগ্রেস করতে পারবে, নিজেদেরকে শান্তিপূর্ণ সহ অবস্থানে নিয়ে যেতে পারবে। ম্যারেজ লাইফের ক্ষেত্রে ডিভোর্স চলছে, অনেকে চায় না ডিভোর্স। তো এই যে চাওয়া না চাওয়ার তো একটা ব্যাপার থাকে। তবে ডিভোর্সের কানেকশন মধ্যম, অনেকের হয়তো ডিভোর্সটা নাও হতে পারে। ডিভোর্সের কানেকশন যেটা দেখলাম মধ্যম প্রকৃতির। সো কোনো না কোনোভাবে হয়তো ডিভোর্সটা আলটিমেটলি নাও হতে পারে আপনাদের। অনেক হয়তো এই জায়গা থেকে একটা সেফ গার্ড পেতে পারে, একটা সেফ হওয়ার জায়গা রয়েছে। তবে ডিভোর্স রিলেটেড যদি কিছু ঝামেলা থেকে বাঁচার যায় তাহলে সেটা বছরের প্রথম দিকেই আপনারা পাবেন। মূলাকে হঠাৎ করে ফরেন ট্রাভেল করতে বারণ করবো এবং শিপমেল করতে পারবো। হঠাৎ করে মনে হলো না আমি আর এখানে থাকবো না, অন্য জায়গায় চলে গিয়ে শিফট করবো, এটা হঠাৎ করে করা যাবে। বাকি আপনি যা কিছু করছেন অল ইজ ওয়েল। ভালো থাকুন আপনারা। 26 ভালো যাক, 26 সুন্দর যাক। শেষ করছি এখানে। জয় শ্রী আশ।